কেউ এটা শোনার পর ভাবতে পারে, আমার একটা মেয়ে বন্ধু আছে, সে সুন্দর, আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরআন নাজিল হওয়ার পর। আমি এটা নিয়ে কথা বলছি না। আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে। আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল, আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন, তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে। আপনার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলা হয়। ফলে দেখবেন, যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে, তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদমেজাজি আচরণ থেকে আরো বেশি বদমেজাজি আচরণ করতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদর্যতা নিয়ে এসেছে। আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি। এটাই হলো সাওয়া বা কদর্যতা। প্রসঙ্গত, কুৎসিতের আরবি হলো কবাহা, এটা কাবিহ, এটা কুৎসিত। তাহলে সাওয়া অর্থ কি? আরবিতে সাওয়া মানে লাশ। লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য। এর দুর্গন্ধ, আকৃতি, গলে পচে যাওয়া মাংস, চামড়া, এর সর্বোচ্চ পোকামাকড়, এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য। এই চিত্রটি আল্লাহ আয্যা ওয়া জাল্লা তুলে ধরেছেন। অন্য কথায়, আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে। আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে। লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল, কুৎসিত অবস্থা। সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল। প্রসঙ্গত, এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ আয্যা ওয়া জাল্লা মানব জাতিকে ফেরেশতাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন। ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন। আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ যখন মানুষের ভেতরে রূহ ফুঁকে দিলেন, শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যে রূহ আল্লাহ মানুষের ভেতরে ফুঁকে দিয়েছেন, যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুঁকে দিয়েছেন, যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন, সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে।